বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করার পর বলা হচ্ছিল বাংলাদেশকে কঠিন শাস্তি দিতে পারে আইসিসি। আবার এবার যখন পাকিস্তান ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ বয়কট করলো, এরপরেও বলা হচ্ছিল পাকিস্তানকে কঠিন শাস্তি দিবে আইসিসি। ভারতীয় নিউজ চ্যানেলগুলো কিংবা ভারতের ক্রিকেট বিশ্লেষকরা যে শাস্তির দাবি জানিয়েছিল আইসিসিকে, সেই শাস্তি আইসিসি কখনোই দিতে পারবে না বাংলাদেশ কিংবা পাকিস্তানকে। কেননা ভারতকে সাহায্য করতেই বানানো আইসিসির নিয়মের ফাঁদেই এবার আইসিসি পড়ে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। তখন আইসিসি উদাহরণ দিয়েছিল বিসিসিআই নয়, ভারতীয় সরকার চাচ্ছে না বলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে না। তাই এখানে আইসিসির কোনো বিধিবিধান নেই বা শাস্তির কোনো নিয়ম এখানে করা হয়নি। আর এবার যখন পাকিস্তান দল ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে, সেই সিদ্ধান্তটাও এসেছে সরকার থেকে, অর্থাৎ এখানে পিসিবির কোনো দায় নেই। তাই আইসিসি চাইলেও পিসিবিকে শাস্তি দিতে পারবে না বা দোষী সাব্যস্ত করতে পারবে না। এই ঘোষণাটি এসেছে তাদের সরকার থেকে। এদিকে আবার বাংলাদেশও একই কাজ করেছে। বিসিবি থেকে কোনো ঘোষণা আসেনি, ঘোষণা এসেছে বাংলাদেশের সরকার থেকে। বাংলাদেশের সরকার চাচ্ছে না বাংলাদেশ দল ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলুক, তাই বাংলাদেশ যায়নি। আর এখন আইসিসি যখন কোনো দলকেই শাস্তি দিতে পারবে না, দিন শেষে ভারতের লস, আইসিসির লস, তখন মাথা নষ্ট হয়ে গেছে হরভজন সিং এর। এখন তিনি বলছেন পাকিস্তান বাংলাদেশ দুই দেশকেই আইসিসির বলা উচিত তোমাদের আর খেলার দরকার নেই। তাহলে হরভজন সিং এই কথার মাধ্যমে কি বুঝিয়েছেন? ক্রিকেট কি শুধু খেলবে ভারত আর ইন্ডিয়া, আর কোনো দেশের প্রয়োজন নেই? শুধু এখানেই শেষ নয়, পাকিস্তান বাংলাদেশের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না হরভজন সিং। ভারতের এই সাবেক অফ স্পিনারের মতে ভারত ম্যাচ বর্জন করার বিষয়টি সামনে এনে রীতিমতো নাটক করছে পাকিস্তানিরা। ভারতের এই সাবেক স্পিনার বলেন বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান। তার মতে এই সিদ্ধান্ত থেকে পাকিস্তানের লাভ কি? এটা পুরোপুরি নাটক। যদি সত্যি তারা সাহসী হয় তাহলে নিজেদের সিদ্ধান্তে অটল থাকুক, দেখা যাক তাদের আসল সাহস আসলে কতটুকু।